এশিয়া কাপে ব্যাকআপ হিসেবে সোহান সাব্বিররা হতে পারেন দারুণ অপশন, বিশেষ করে জাকের কিছু হলে বিকল্প শুধুই সোহান। অন্যদিকে দলে 3 ওপেনার টিকে যাওয়ায় ওয়ান ডাউনের জন্য ব্যাকআপ হতে পারেন সাব্বির রহমান। আরো শুনুন প্রতিবেদনে। অগস্ট মাসে সিলেটের মাটিতে হতে পারে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিরিজ, যেখানে লড়বে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস। মূলত এ সময় বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের, কিন্তু শেষ মুহূর্তে ভারত সফর থেকে সরে দাঁড়ালে বিকল্প হিসাবে নেদারল্যান্ডসকে আমন্ত্রণ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে সবকিছু এখনো চূড়ান্ত না হলেও আলোচনায় ইতিবাচক সাড়া দিয়েছে ডাচ ক্রিকেট বোর্ড। যদি চূড়ান্ত হয়, সিরিজটি 19 থেকে 25 অগস্টের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। সিরিজটি এশিয়া কাপের একদম পূর্ব মুহূর্তে অনুষ্ঠিত হবে, তাই একে শুধুই একটি সিরিজ নয় বরং প্রস্তুতির শেষ মঞ্চ হিসেবে দেখছেন নির্বাচকরা। একই সঙ্গে দল নির্বাচনের দিক থেকেও এটি হতে পারে পরীক্ষা নিরীক্ষার বড় সুযোগ, বিশেষ করে দীর্ঘদিন দলের বাইরে থাকা এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করা কয়েকজন ক্রিকেটারকে এবার জাতীয় দলে ফেরানোর কথা উঠছে। উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে এই মুহূর্তে মিডল অর্ডারের অন্যতম সম্ভাবনাময়ী ব্যাকআপ হিসেবে বিবেচনা করা যেতে পারে। ঘরোয়া লিগে তার ব্যাটিংয়ের পাশাপাশি নেতৃত্ব গুণও নজর কাটছে। টি-20 ফরম্যাটে তার ঠান্ডা মাথার ব্যাটিং দলকে সংকটময় মুহূর্তে ভরসা দিতে পারে। অন্যদিকে ওপেনার নাঈম শেখের ফর্ম দীর্ঘদিন ধরে প্রশ্নবিদ্ধ। এমন পরিস্থিতিতে ওয়ান ডাউনে সাব্বির রহমানকে ফেরানো যেতে পারে। বিপিএলে ব্যাট হাতে কয়েকটি ভালো ইনিংস খেলা সাব্বির বড় শট খেলার সহজাত দক্ষতা ও আগ্রাসী মানসিকতা দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। জাতীয় দলের অভিজ্ঞতা তার একটি বড় সম্পদ, যা এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টের আগে কাজে লাগানো যেতে পারে।